আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এইমাত্র হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। যোদ্ধাদের হামলায় পঙ্গু ইসরায়েলের প্রধান বন্দরনগরী, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব প্রথমবারের মতো ইসরায়েলের প্রধান বিমান ঘাঁটিতে হামলা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব ইরানের গোপন পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছিল ইসরায়েল, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। যোদ্ধাদের হামলায় পঙ্গু ইসরায়েলের প্রধান বন্দরনগরী। ইসরায়েলে একের পর এক হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। এই হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতির কথা না জানালেও এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দেশটির প্রধান বন্দরনগরী হাইফার মেয়র ইয়োনা ইয়াহাব। বুধবার 13 নভেম্বর ইরানের সংবাদ মাধ্যম পার্স টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর ব্যাপক হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে হাইফার মেয়র ইয়োনা ইয়াহাব। তিনি বলেন, হামলার কারণে হাইফা বিরাট অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে। মেয়র বলেন, হিজবুল্লাহর হামলার কারণে হাইফার স্বাভাবিক জীবন স্থবির হয়ে পড়েছে। সেখানকার সব কিছু থেমে গেছে, রাস্তাঘাট ফাঁকা ও দোকানপাট বন্ধ হয়ে পড়েছে। শহরটির অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ায় পুরো ইসরায়েলে এর প্রভাব পড়বে। ইসরায়েলি অধ্যয়ন ও গবেষণা কেন্দ্র আলমাইয়ের বরাতে পার্স টুডে জানিয়েছে, অধিকৃত অঞ্চলের গভীরে ইসরায়েলি হামলা বৃদ্ধি পেয়েছে। হিজবুল্লাহর ড্রোনগুলো এখন তাদের কাছে ট্রাম্প কার্ডে পরিণত হয়েছে। আলমাই আরও জানিয়েছে, গত মাসে হিজবুল্লাহর কার্যক্রমের গতি 4 গুণ বেড়েছে। এছাড়া এ সময় গোষ্ঠীটির আক্রমণ আরও গভীরে ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের রিজার্ভ সেনাবাহিনীর কর্নেল ঘাই আমোসি বলেন, দখলকৃত অঞ্চল একটি যুদ্ধক্ষেত্রে রূপান্তরিত হয়েছে। এসব এলাকায় ইহুদি বসতিতে বারবার সাইরেন বাজছে, যা ইসরায়েলের স্বাভাবিক জীবনের অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করেছে। প্রথমবারের মতো ইসরায়েলের প্রধান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। মঙ্গলবার ঘাঁটিটিতে এই হামলা চালানো হয়। বুধবার 13 নভেম্বর মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের প্রধান বিমান ঘাঁটিতে উত্তেজনার মধ্যে প্রথমবারের মতো হামলা করা হয়েছে। এ সময় ঘাঁটিটিকে নিশানা করে ব্যাপক হারে রকেট ছোড়া হয়েছে। মঙ্গলবার গোষ্ঠীটি জানিয়েছে, তারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ হাওট্রিম ঘাঁটিতে হামলা চালিয়েছে। এই ঘাঁটিটিতে বিমান বাহিনীর আবাসন, পরিবহন ও ইঞ্জিন কারখানা রয়েছে। হামলায় এগুলো নিশানা করা হয়েছে। ইসরায়েলের এই ঘাঁটিতে লেবানন ফিলিস্তিনি সীমান্ত থেকে আনুমানিক 40 কিলোমিটার দূরে অধিকৃত হাইফা শহরে দক্ষিণে অবস্থিত। হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলে এই হামলা ছিল খাইবার সিরিজের অপারেশনের অংশ। এটির মূল লক্ষ্য সংবেদনশীল গোয়েন্দা ঘাঁটি ও অন্যান্য কৌশলগত অবস্থান। এছাড়া হুনিন ব্যারাকের রামিম ব্রিগেডের কমান্ডার সেন্টারেও ড্রোন ছোড়া হয়েছে। এটি তার লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে। বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে, সর্বান্তক যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। গত 1 বছরে বিশ্বে অনেক বিপদ মুহূর্ত এসেছে, তবে এবার এটি সবচেয়ে ভয়াবহ। সম্প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। এরপর লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। অন্যদিকে ইরান প্রায় 200টি ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েলের। তেহরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে তেল আবিব। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিম ও আঞ্চলিক শক্তিগুলো উত্তেজনা কমানোর জন্য চাপ দিচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। শিল্পোন্নত দেশগুলো জোট G7 এর পক্ষ থেকে সব পক্ষকে ধৈর্য ধরতে বলা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সব প্রচেষ্টা ব্যর্থ। আগের যে কোনো সময়ের চেয়ে মধ্যপ্রাচ্য সর্বান্তক যুদ্ধের দ্বারপ্রান্তে চলে এসেছে। গত 1 সপ্তাহে ঘটে যাওয়া এইসব ঘটনার কারণে মূলত এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যায় লেবাননের বৈরুতে গত 27 সেপ্টেম্বর সন্ধ্যায় ইসরায়েলে বোমা হামলা চালায়। সেখানে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটে। অনেক আবাসিক ভবন ধসে পড়ে, মাটিতে বড় গর্তের সৃষ্টি হয়। আকাশ ধুলাবালি ও ধোঁয়া ভরে ওঠে। পুরো লেবানন থেকে এই দৃশ্য দেখা যায়।
এই হামলা হয় মাটির নিচে থাকা হিজবুল্লাহর ব্যাংকার লক্ষ্য করে। এই হামলায় নিহত হন হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ। ইসরায়েলের এক সপ্তাহ ধরে চালানো হামলায় 500 জনের বেশি মানুষ নিহত হওয়ার পর নাসরুল্লাহর মৃত্যুর খবর আসে। তারও এক সপ্তাহ আগে এই সশস্ত্র গোষ্ঠীটিতে লক্ষ্য করে পরপর অসংখ্য ওয়াকি টকি ও পেজার বিস্ফোরণ ঘটানো হয়। এতে কমপক্ষে 32 জন নিহত হন এবং 3000-এরও বেশি মানুষ আহত হয়েছিল। ইসরায়েলের 200-টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। এর জবাবে গত 26 অক্টোবর তেহরানে পাল্টা হামলা চালায় তেল আবিব। ওই হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের গোপন একটি পরমাণু গবেষণা কেন্দ্র। হামলাটি সফল হয় এবং কেন্দ্রটির ব্যাপক ক্ষতি হয়। তখন এই খবর ইরান গোপন রাখলেও শুক্রবার 15 অক্টোবর মার্কিন গণমাধ্যম এক্সিওসের প্রতিবেদনে তা প্রকাশ্যে আসে। এর বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য টাইমস অফ ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাবেক এবং বর্তমান কর্মকর্তারা ওই হামলার তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পার্সেন্ট সামরিক কমপ্লেক্সে চালানো হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গবেষণা কেন্দ্রটি তেহরানে প্রায় 40 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। কর্মকর্তারা দাবি করেছেন ওই হামলায় ইরানের পরমাণু কর্মসূচি বড় ধাক্কা খেয়েছে। 2003 সাল পর্যন্ত ইরানের আমাদ পরমাণু অস্ত্র কর্মসূচির অংশ ছিল এই গবেষণা কেন্দ্রটি। তখন সেখানে বিস্ফোরকের পরীক্ষা চালানো হতো। ইসরায়েলি হামলায় অত্যাধুনিক যন্ত্রপাতি ধ্বংস হয়ে গেছে। ওই যন্ত্রপাতি পরমাণু ডিভাইসের জন্য প্রয়োজনীয়।